গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? শরীর ভালো আছে, সুস্থ আছে? আমরা সবাই মোটামুটি আছি। তো আজকে ডাক্তার দেখাতে যাবো, রিপোর্ট দেখানোর আছে, তো আমিও একবার দেখিয়ে আসবো। আর এই যে বাসি জামাকাপড় চেঞ্জ, যে মাম্মাম সোনা উঠে গেছে, ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে দুধ খেয়েছে 1 বোতল। আর এই গেঞ্জিটা কালকেই পরেছিল, খুলে রেখেছি রাত্রে, একটু মোটা টাইপের জামা পরাই যেহেতু এসি চলে। তো এই যে এখন সাজুগুজু করেছি চুল টুল বেঁধে। আর আমার তো 7:30টার মধ্যে স্নান হয়ে গেছে, পুজো আর 7:30 যখন বাজে তখন স্নান হয়ে গেছে। স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি, দিয়ে আর মামাম তো দুধ খেয়ে নিয়েছে, এখন যেহেতু খাবে না তো বিছানাটাও পড়ে আছে, গুছাতে হবে। আগে যাব চা করতে, ওষুধ খেলাম, চা খাবো। হয়ে গেছি দেখো পুরো। চলো চা বসাবো। রে কোল থেকে নামে না, নাম। ওদিকে মেয়েও বিছানা চাদর টাদর চেঞ্জ করলো, আজকে ছুটি হারিয়ে আছে 2 দিন। দেখো বন্ধুরা, মাম্মাম ফোন দেখছে, আর মাম্মামের জানো তো খুব শরীর খারাপ। মাম্মামের জ্বর এসছে হঠাৎ করেই, দেখি রাত্রের দিকে, অনেক রাত যখন, প্রায় তখন কটা বাজে, 3:30 মতন, ওই ভোর রাত্রির দিকে জ্বর এসছে। তো কোল ছাড়ছে না বলে ফোন দেখছে। আর এদিকে আমি ডাক্তারের কাছে যাব, কি করে জানি না, রেখে যাব। তারপরে এই যে দাদাভাই এখন ময়দা মেখে দিচ্ছে, সকালে টিফিন হবে, তো রুটি করবো। দাদাভাই বলে একটু ময়দাটা মেখে দিই, তুমি তাহলে রুটিটা করে নাও। লেচিও করে দিচ্ছে দেখো। দিয়ে আর আমি এদিকে চা করছি, চা করা হয়ে গেছে। এই যে গরমে চা বিস্কিট খাচ্ছে, আর আমরাও চা নিয়ে নিয়েছি। চা খাওয়া হবে আগে, সকালে যেহেতু ওষুধ খেয়েছি গা গুলোচ্ছে, তো বলি চাটা খেয়ে নিই, তারপরে রুটিটা করলে রুটিটা খাবো। তো রুটিটা এবার আমি করে নেব। আর এদিকে আলু কেটেছি, কুমড়ো কেটেছি, কুমড়ো কেটে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আলুটা ছোট্ট একটা দিয়েছি, আর কুমড়োর ভাগটা বেশি দিয়েছি, আর পটল 3টে ছিল। সবজিটাও ঘরে প্রায় বাড়ন্ত, দাদাভাই টাইম পাচ্ছে না, বললো বাজার করবো আজকে রাত্রে। তো এই যে ওই জন্য যা ছিল তাই দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি রুটি করছি, আর দাদাভাই গেছে সেলুনে, বললো সেলুন থেকে এক্ষুনি আমি ঘুরে আসছি, দাড়িটা কেটে আসি। আর মাছ নিয়ে, মাছ কিনে কাটতে দিয়ে এসছে, সামনেই মাছের দোকান আমাদের, তো তার জন্য এবার বলে আমি মাছটা একবারে সেলুন থেকে ঘুরে এসে মাছটা নিয়ে আসবো। বাটা মাছ কিনেছি, আর মেয়েদের জন্য কাটা পোনা, মেয়েরা যেহেতু বাটা মাছ খেতে পারে না, প্রচণ্ড কাটা, তার জন্য বললাম ঠিক আছে। তো এই যে রুটি হচ্ছে, আর আজকে আর ভাত করলাম না, রুটিই খাবো। আর দাদাভাই একটা রুটি খেয়ে মাছ ধুতে গেছে, রুটি তরকারি খেয়ে। আর ওদিকে মাছগুলো আনবে, দাদাভাইয়ের মতন 2টো ভেজে দেবো, আর বাকি মাছ ফ্রিজে ভাবছি রেখে দেবো। কারণ আমি তো ডাক্তারের কাছে যাব, কখন করব বলো? 11টা থেকে ডাক্তারের কাছে যাব, 11টার সময়। তো এই যে বাটা মাছ নুন হলুদ মাখিয়েও দিয়ে গেছে, তো এবার ভাজা চলছে। আর বাকিগুলো এই নিয়ে ফ্রিজে রেখে দিই, দিয়ে ডাক্তারের কাছ থেকে এসে তারপরে গিয়ে আমি রান্না করব। আর এখন কিছু করবো না, আর পান্তা খেয়ে যাবে মাছ ভাজা দিয়ে, ওই জন্য ভেজে দিচ্ছি। চলো মাছটা ভেজে না, আর এদিক দিয়ে মাম্মামকে খাওয়াবো। মাম্মাম খেয়েছে অল্প একটু, অল্প একটু বলতে 2টো না 1টা বিস্কুট খেয়েছে, ওই খেয়ে আছে। আর দুধ খেয়েছিল সে অনেকটা, প্রায় তখন সকাল ভোরের দিকে খেয়েছিল, 5টার সময় দুধ খেয়েছিল। আর ওর শরীরটা খারাপ নয়, দেখো না খাবারটা নষ্ট করলো। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, আর মাম্মাম ঘুমিয়ে পড়ছে শরীরটা খারাপ বলে। আমি এবার ডাক্তারের কাছ দিয়ে ঘুরে আসি, রিপোর্টও দেখাবে, আর আমাকেও আমি একবার দেখিয়ে নেবো কী কী ওষুধ দেওয়ার আছে, দেবে শুনে নেবো। তো চলো ডাক্তারের কাছ দিয়ে ঘুরে আসি। আর এই কুর্তিটাই পরলাম, অন্য একটা কুর্তি পরছিলাম, লেগিংস পরতে হবে। লেগিংস আমার একদম ভালো লাগে না, পায়ে চেপে থাকে তো, আর বড্ড চুলকায়, ঘেমে যায়, কুটকুট করে, তাই জন্য এই কুর্তিটাই পরে নিলাম। আর দাদাভাই বললো তাড়াতাড়ি এসো, ফোন করেছিল রাস্তায়। এই দেখো এসে দেখি আমাদের একটা পার্সেল এসছে। তো আমি জিজ্ঞেস করছি কী এসছে আবার, তুমি কী অর্ডার দিয়েছিলে? বলছে ফটো ফ্রেম করতে দিয়েছিলাম। আমি বলছি ও। তো চলো এখন দাঁড়াবো, নিয়ে নিই দাদাভাই। আর দাদাভাই রেডি হয়ে গেছে, একবারে আমাকে ডাক্তার দেখিয়ে অফিসে যাবে, তার জন্য। তো এসে গেছে যেহেতু, বলছে পার্সেলটা তাহলে একবারে নিয়েই নিয়ে তারপরে যাই, নাহলে আবার বাড়ি থেকে মেয়ে আসবে, তার জন্য। তো চলো এই যে এবার বেরিয়ে গেছি। আর কি রোদ্দুর, দাদাভাই বলছিল ছাতা নিতে, বললাম এই জন্য। আমি বললাম স্কুটিতে বসে কখনো ছাতা নেওয়া যায় ব্যাংক? তো চলো, আর টুপি থাকলে মনে হয় ভালো হতো, মাথায় পরে নিলে ভালো হতো, বুঝেছো? তো চলো। আর এবার যেতে যেতে দাদাভাই বলছে
যে যদি কোনো শরীরে প্রবলেম হয় খুলে খাইলে বলবে, চেপে রাখবে না। যদি জিজ্ঞেস করে ডাক্তার কী হয়েছে না হয়েছে আবার খুলে বলো, এখন কেমন আছো, ওষুধটা খেয়ে কদিন। ঠিক আছে বাবা। তো চলো, এই যে চলেই এসছি। বিএসএ ডাক্তার দেখিয়েছিলাম, এই যে বিএসএই যাচ্ছি। তো ডাক্তারটা দেখিয়ে নিই, ভেতরে ক্যামেরা করা যাবে না যেহেতু। তো চলো। আর এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে, দেখো এবার বাড়ি ফেরার দিকে। বাড়ি ফিরছি আর দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছি। মাম্মাম পেটে থাকতে তখন আমার সুগার থাইরয়েড হয়েছিল, আবার হলো। তাই ডাক্তার বলেছিল আপনার কি ছোটো বাচ্চাটা হওয়ার পেটে থাকতে প্রেগনেন্সি অবস্থা আপনার কি হয়েছিল এরকম সুগার বা থাইরয়েড? আমি বলছি হ্যাঁ। তাই দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, তখন প্রায় কমে গেছিলো, দেখো বলো আবার হয়েছে। একটা আলু টালু কিছুই খেতে পারবো না। তো চলো বাড়ির দিকে চলে এসছি। এই যে তো ডাক্তার দেখিয়ে চলে এলাম, দাদাভাই ছেড়ে দিয়ে গেল, এসে চেঞ্জ করে নিয়েছি, মুখ হাত পাটাও ধুয়ে নিয়েছি। নিয়ে একটু বসবো, আর দেখ কত ওষুধ দিয়েছে আবার। আর বললো শরীরে তো রক্তটা একদমই কম, তার জন্য রক্ত দিতে হবে। আর যদি রক্ত না দাও তাহলে ওষুধ দিচ্ছে, ওষুধও খেতে হবে। আর শাক সবজি যেগুলো হয় কুলেখাড়া খেতে হবে, থোড় মোচা সব খেতে হবে রক্তের জন্য, তার জন্য একটু দেরি হয়ে যাবে। আর এখন আমাকে ভারী ভুরি কাজ করতে বারণ করেছে। তো ডাক্তার বলল বড় যেই রিপোর্টগুলো করেছি, আলট্রাসোনোগ্রাফি বা বুকের এক্সরে তারপরে ইসিজি, সেই রিপোর্টগুলো ভালো এসছে। আর শুধু শরীরে রক্তটাও যেটা বললো কম, সেটা আমাকে দিতে হবে রক্ত। যদি তোমরা দাও তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে, 3 বোতল না 2 বোতল রক্ত দিতে হবে। তাহলে দিলে রক্তটা দিলে কি 3 দিনের মধ্যে শরীরে রক্তটা থাকবে, আমি তাহলে কাজ বাজ সব করতে পারবো। আর এখন রক্তর জন্য যদি ওষুধ খেতে হবে, শাকসবজি যদি যেটা খেতে হয় সেটার জন্য এখন আমাকে অনেকটা টাইম লেগে যাবে, প্রায় 1 মাস শরীরে রক্ত হতে। তা বলছে কোনটা তোমরা চাইছো সেটা তোমরা করো, যদি রক্ত দিতে চাও রক্ত দেবে, না হলে এই ওষুধ পালা শাকসবজি খেয়ে যদি হয় তাহলে 1 মাস লেগে যাবে। কিন্তু আমি ভারী ভুরি কাজ করতে পারবো না, হালকা কাজ করতে, যেহেতু মাথা ব্যথা ঘুরছে, শরীরটা তো একদমই দুর্বল। তাই সেটাই বলেছে, তাই করবো। মেয়েকে রেখে কি করে বলো, এখন যাব হাসপাতালে 2 দিনের জন্য ভর্তি হতে। তো যাই হোক, আমি হবো না ভর্তি, আমি এই ওষুধ খেয়ে এইসব খেয়েই করবো, শরীরে রক্ত নিজেই করব। তো চলো, আরে দেখা এক গাদা ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো খাওয়ার আছে। রান্নাটা পরে করবো, একটু বসে নিয়ে। দেখো ফ্যান না চালিয়ে কথা বলছে তোমাদের সঙ্গে, ভিজে চান হয়ে গেছি, একদম ভিজে গেছে একদম। চলো ফ্যান ছাড়ি, একটু বসি, পরে আসছি তোমাদের সামনে। দেখো দেখো কত ওষুধ দিয়েছে, ওষুধ খেতে হবে, ওষুধ খেয়েই পেট ভরাই, আর কি করবো, ভাত টাত খেতে হবে না, এক গাদা গাদা ওষুধ দিয়েছে। দেখো সব ওষুধ। আর এই যে তো 5 রকমের ওষুধ দিয়েছে, আর থাইরয়েডের ওষুধ দিয়েছে, সুগারের ওষুধ দিয়েছে। এখন তো রোজ এই দুটো ধরে রাখতে হবে। তো চলো, অনেক ওষুধ দিয়েছে, না তোলের মধ্যে একটু বসে নিই, তারপরে রান্না করতে যাব। আর এরও জ্বর। এখন আমাকে স্নান করে দিয়েছি, হাত দিয়ে আর দিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে, দেখো ভাজা হচ্ছে। বলে বাবালে পড়ে যাচ্ছে, ভাজা হোক, ততক্ষণ জামা কাপড় পরিয়ে নিয়ে আসি। কাটা ফোন আমার ভালো হয়েছে, বাটাটা। দেখো বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করছি। এগুলো মেয়ে আর দাদা ভাইরাই খাবে, আমি খাবো না। আমি মাছ ভাজা দিয়ে আর এরকম উচ্ছে ভাজা করেছি, এই দিয়েই খেয়ে নেবো। আর এখানে এই যে ভাত হচ্ছে। চলো দেখি তরকারিটা কত, দেখো ফুটে গেছে, একদম সামান্য সামান্য মশলা না দেওয়ার মতন দিয়েছি। চলো এবার মাছগুলো দিয়ে দিই। ভেজে মাছ দিয়ে দিয়েছি ঝোলে, হোক, ঝোলটা হলেই হয়ে যায়। আর এই যে উচ্ছে ভাজা দিয়ে, আর আমি মাছ ভাজা রেখেছি, এই দিয়ে খাবো। আমি তরকারি খাবো না, আর 2 মেয়ের মাছ ভাজা, আর মেয়ের ছোটো মেয়েরটা। চলো ভাতটা হয়ে গেছে, ভেজে দিয়ে দিই। ওদিকে তরকারি হয়ে এসছে, নামাবো হচ্ছে, ততক্ষণ হোক। ওই মাছটা দিয়েছি, ফুটিয়ে নিচ্ছি, ঘেমে দেখো ভিজে গেছি। চলো ভাতটা বেড়ে নিই। তো বন্ধুরা, এই দেখো তরকারিটা হয়ে গেছে, নামাবো। একদম সাদা সাদা দেখো ঝোল, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এই যে ভাত বেড়ে নিয়েছি এখানে 4 জনের। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হবে। এখনকার মতন টাটা। হ্যাঁ
গুড ইভিনিং সবাইকে। এই দেখো দাদাভাই এসে গেছে। দাদাভাই বলছে চলো একটু ঘুরে আসি। আমি বলছি কোথায়? বলছে চলো না। যে আরে বাবা বলো না কোথায় যাব ঘুরতে? বলছে চলো মেলায় যাব, সামনে মেলা বসেছে, ঘুরিয়ে নিয়ে আসি। মামামেরও শরীর খারাপ, তোমারও শরীর খারাপ, শরীরটা ভালো লাগবে একটু বাইরের হাওয়া বাতাস লাগলে। আর একটু কতদিন বলো তো কোথাও যাও না। যে ঠিক আছে চলো। আর বড় মেয়ে তো পড়তে গেছে, আমরাই বেরোবো 4 জনে, আর বড় মেয়ে যাবে না। চলো রেডি হয়ে গেছি, ঘুরে আসি তাহলে। আর এই মেলার ভিডিওটা অন্য ব্লগে দিয়ে দেবো, বুঝেছো? এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো টাটা বাই, সি ইউ।